আমি তোমাকে ঘর মুছতে বলেছিলাম, মুছেছি। তুমি ঘরে এক কোণে দুটো চুল পরে থাকতে দেখেছি। আমি আবার মুছে দিব। কাপড় ধুতে বলেছিলাম, তুমি ধুয়েছো? আমি ধুয়েছি। তুমি দুটো কাপড় আমি পরে থাকতে দেখেছি। পড়েছিল কারণ সাবান ফুরিয়ে গিয়েছিল। তুমি মানে তুমি হোমওয়ার্ক কমপ্লিট করনি? এখন আমি তোমাকে এমন জায়গায় মারবো না, দেখি ঘুরো পিছনে ঘুরো। আরে কবে কমপ্লিট করবে না? হোমওয়ার্ক কমপ্লিট করবে না? হাই কি করতেছে এগুলা? আমি তো ঘুমাই, আমার তো ডিস্টার্ব ফিল হয়। এই মুহূর্তে বলবা কি স্বপ্ন দেখো, এক্ষুনি বলো কি স্বপ্ন দেখো। ছোটবেলার একটা পাইবে পড়ি, পড়ালেখা পারি নাই। ম্যাডাম সময় আমার বেদ পিটাইতেছে, বেদ আসতে পারি নাই। প্রতি রাতে তুমি স্বপ্ন দেখো, লাভ দিয়ে উঠে যাও। তুমি প্রতি রাতে এরকম করে আমাকে ডিস্টার্ব কেন করো? আমার দেরি হয়, আমার পারফরমেন্স খারাপ হয়। নেক্সট টাইম যদি তুমি এরকম লাভ তুমি না সবটাই দেখবে, মনে থাকে যেন। রাতে আমাকে ঠিকভাবে ঘুমাতে দেয় না, সকালে ঘুম থেকে লেট করে উঠে আর একটা ডিম দিয়ে আমাকে বসায় রাখছে। মানে আমার সকাল থেকে যদি এইভাবে শুরু হয় তাহলে আমি কি করবো? আমি তো আরেকটা নিয়ে আসতেছি। আর আমি শুধু ডিম দিয়ে খাবো? সকাল খারাপ মানে সারাদিন খারাপ। ডিমের মধ্যে এত লবণ দেয়। বিউটিফুল, চমৎকার, একদম ঠিক আছে তো। আমি বুঝে গেছি, তোমার বানানো ব্রেকফাস্ট আমার করা হবে না। আমার অলরেডি লেট হয়ে গেছে। আমার এটা কি বলো, খাবারে উঠে যেতে হয় না, খেয়ে যেতে হয়। খেয়ে যাও। ঘোড়ার ডিমের ব্রেকফাস্ট একা একা করো। তুমি কখন আসছো? টায়ার এই যে একটা খুশি সংবাদ আছে না, আমার স্যালারি 15,000 টাকা বেড়ে গেছে। আবার প্রমোশন হয়ে গেছে। প্রমোশন, কংগ্রেচুলেশনস বলো। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। বস আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। তোমার বস আজকে তোমার উপর অনেক খুশি। আর আমার বস আজকে কি খুশি শোনো, যদি এত বাজে আচরণ করছে, বলে আমি সিনসিয়ার না, আমি টাইমলি অফিসে যাই না। আমি এই সমস্যা হচ্ছে প্রত্যেকটা পুরুষই খারাপ। এগুলো না পুরো জাতের মধ্যেই পড়ে না। বলো জাতের মধ্যে পড়ে না? বলো জাতের মধ্যে পড়ে না পুরুষ, খুবই খারাপ। সেটা বস হোক আর না বাবা। আমি তো আজকে আর্লি অফিস থেকে আসছি, তুমি লেট করলা কেন? জ্যাম রাস্তায় জ্যাম। আমি তো রাস্তা দিয়ে আসছি নাই। এটা কিন্তু বাড়াবাড়ি। তুমি আসতে বসুন্ধরা থেকে, বসে লাগে না, আমি আসছি মিরপুর থেকে। তবে আমার উবার ড্রাইভারটা ছেলে পুরুষ, অসম্ভব খারাপ। ক্ষুধা লাগছে আমার। ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। উঠো রাসূলদা, উঠো। এগুলা কি রাতে ঘুম থেকে উঠে আমার তোমাকে বলতে হবে? উঠো উঠো, মশারি ঝুলা যাও, মশারি ঝুলা যাও। কি কি বললো? রূপসে ভাই ডাঙায় দিচ্ছি। আমার উপর দিতে বসছি, কি করছো? চাপ চাপ ঝুলাও। ও ভুলে গেছে, চাদর আই কি করো তোতে? কি হচ্ছে? কয়টা বাজে? মানে 4টা বাজে। 4টা বাজে তুমি কি রাখো? রাখো। তোমার তোমার সকালে নাস্তা বানাতে হবে না, অফিস যেতে হবে না। পরে দেখা যাবে যে তুমি নাস্তা বানালে পরে আমার দেরি হবে। আসো বলছি। দিনে কি আজকে লাভ হয়েছে? ঠিক আছে, ঠিক হয়েছে। তুমি কিছু বলতে চাও তো বলো, বলে ফেলো। বাবা মা ফোন দিয়েছিল, তারা ঢাকায় আসছে। তো আসুক, থাকবে, থাকুক। চমৎকার। তুমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছ? আজকে দিব। আজকের মধ্যে সব কমপ্লিট করবা। তুমি জানো হাতে নাম নিচে খাবারটা না প্রতিদিন এভাবে রেখেছো, এটা না ঠিক আছে। তুমি যা, আমি খাবারটা শেষ করে তারপরে যাবো। আসি। কি বলতেছো বলো? আমি তো সকাল থেকে কাজ করতেছি, বাবা মা আসছে তো, দুপুরে রান্নাও করলাম, বাসার সব কাজকর্ম আমি করছি। তো হচ্ছেটা কি? প্রবলেমটা কোথায়? আর মা আমাকে ডেকে বললো বাসার সব কাজ তুমিই করছো, বৌমা কিছু করছে না। আচ্ছা, মানে এটা আমার বলা উচিত ছিল। না, আমি তো এরকম কোনো কিছু বলি নাই। তবু বলি, আমি একটু বলছো মানে তাও তো কি, মুরব্বীরা অনেক আগের মানুষ, স্বামীর সেবা তো নারীরাই করতে আসবে। তারা তো মুরব্বীর মানুষ, তারা তো আসলে সবকিছু বোঝে না। মুরব্বী মানুষ, এই জন্য আমাকে করতে হবে। তাদের দিকে আমি বলতে হবে যে আমার মতো করে ঘর ঝাড়ু দিই, আর আমার আপনি সকালে নাস্তা বেড়ে দিই, তাদেরকে জাস্ট দেখবার জন্য। মাফ করে দাও, মাফ করে লাগবে না, এটা বলতে হবে না। নেক্সট টাইম বুঝে শুনে কথা বলবে। তোমরা কয় ভাই? 3 ভাই। 3 ভাই। ভাই ঢাকা থাকে, মেজো ভাই গুড়ে না ঢাকা থাকে। সবচেয়ে খারাপ করা থাকে আমরা দুইজন। আর গেস্ট রুম নাই, আমাদের কাজের লোক নাই, কিচ্ছু না। বাবা মা এসে কই উঠছে কেন? তারা বুঝে নাই, তারা বড় ভাইয়ের বাসায় যেতে পারতো না। আমরা কি দেখা করে আসতাম তাদের সাথে? এখানে কেন উঠতে হচ্ছে তাদের? তোমার জিজ্ঞেস করলাম, তুমি আমারে বললো যে আসুক। তুমি বলছো আসবে, থাকবে। আমি বলছি একটা বার মেনশন করো না যে আমার বাসায় তারা এসে থাকবে। বাবা শুনলে আমার খুব মন কষ্ট হবে। কাঁদতেছো কেন? আমি ভুল করছি। তোমার সাথে কান্না মানায় না। আমার ভালো লাগে। চোখ মুছো, ঠিকভাবে মুছো, সুন্দর করে চোখ মুছে আমাকে অ্যাটেন্ড করো। সুন্দর করে একটা আসি দাও। কি মন খারাপ? তোমার বাবা মা চলে গেছে। মন খারাপ হবে কেন? ভালোই তো লাগতেছে। তোমার কথাই ঠিক, ওনাদের এখানে কষ্টই হচ্ছিল। ভালোই হয়েছে, আমি তো বড় ভাইয়ের এখানে পাঠিয়ে দিয়েছি। আমি তো তোমার মতো না, মানে কর্মজীবী মহিলা তো না, সবসময়
মা বাবাকে সময় দিতে পারবে। আসলে তুমি বললা না যে বাবা মা যেন এখানে না থাকে, আমি এটাই বলে দিয়েছি মাকে, ছোট একটা বাসা, এখানে তোমার থেকো না, কষ্ট হবে, এটা ভেজাল চলে গেছে। আমি বলছি তোমার বাবা মাকে চলে যেতে। চিৎকার করলো না, চিৎকার করছো না, আমি চিৎকার চেঁচেমেচি চাই না। আমি বিদায় করছি, আমি কি বলছি তোমার বাবা মাকে বিদায় করো? আমি তো বলি নাই। মনে করার কিছু নাই তো, মনে করো তুমি যেটা বলছো সেটাই ঠিক, তোমার কথা বলি নাই, আমি আমার কথাই বলছি। বাবা মাকে বলছি আপনারা বিদায়, এখন ঝামেলা হচ্ছে। আমি না, আমি বলছি আমি ক্রিমিনাল, আমি তাহলে যাই, নিচে অনেক কাজ আছে। আমার যে দুটো ফ্রেন্ড আছে তো ওরা রিসেন্টলি আসছে, গেট টুগেদার করে ওদেরকে ইনভাইট করি। তোমার কোনো সমস্যা আছে? না, আমার তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি ভালো। তাহলে বলি, আর তুমি একটু পোলা মাংস রান্না করতে হ্যাঁ, পারি। তাহলে আমি ওদেরকে বলে দিই কালকে রাতে আসতে নাকি? আমি বলি কি একটু বলি, তারা যদি শনিবার দিন আসে তাহলে খুব ভালো হয়, তো ফ্রাইডেতে আমি সবকিছু গুছিয়ে ফেলবো। এক কাজ কর না, ভাবি কি নিয়ে আয়। আচ্ছা রাখি, পরে কথা হচ্ছে। আর কার সাথে কথা হচ্ছিল? যে রাখি। হ্যাঁ রাখ। তুমি তার সাথে কথা বললা, ভাবিকে নিয়ে আসতে বললা, তোমার কি মনে আছে আমি বলছিলাম যে তুমি তার সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখবে না? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমি স্টুডেন্ট, এত ভালো ছেলে, মানে তুমি আসলে না একটা ভুল বুঝে আছো। ওরা আসলে কথাবার্তা এইভাবে বলে, আমি জানছি, মানে ওরা না আসলে না এইভাবেই কথা বলে, কথা বলে, তখন আমি এইভাবে কথা বল। আর এগুলো আমাকে বলতে আসো না। তোমার মনে আছে তোমার এই রাকিব ভাই, তোমার এই বন্ধু বিয়ের পর প্রথম আমাদের বাসায় এসে কি বলছিল, তুই এগুলো কি করতেছিস, এগুলো সব ভাবির কাজ। তারপর থেকে আমি বলছিলাম যে তুই কোনো ফ্রেন্ডশিপ রাখতে পারবে না, তুমি তো বুঝি না যে ভাবিকে নিয়ে আসলে আমি কিছু বলতে পারবো না, এই জন্য তাই এর সাথে ফ্রেন্ডশিপ রাখো না। 3 days তুমি আমার সাথে কথা বলবো না। শোন, একটা ঝামেলা হয়ে গেছে, তুই তো আসতে বললাম, ভাবিকে বলিস ওর ভাবি সহ সিঙ্গাপুরে যাচ্ছে 1 মাস। ও বাবা, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত চলো না একটু একসাথে খাবো। আমি একটু মিথ্যা কথা বলছি, সেজন্য আমি সরি, মিথ্যা বলছি যে আমরা 1 মাসের জন্য সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে যে তুমি খাচ্ছ না। বলছে তুমি খাবা না, তুমি ছাড়া তো আর আমি খাইতেও পারি না, কিন্তু আমি কথা দিচ্ছি তুমি যাদের সাথে চাও না সবাই তো ব্লক করে দিচ্ছি, রাকিব ছিল ওকে ব্লক করে দিব। মন থাকবে? মনে থাকবে আমার। আচ্ছা ঠিক আছে, যাও খাবার বারো আমি আসতেছি। এই কিন্তু মাসেজ করে দাও না। চলো না, আমার তো বিয়ে 3 বছর হয়ে গেল, চলো আমার একটা বাচ্চা নিয়ে নেই, মায়া বেড়ে গেছে। বাচ্চা দিবার, বাচ্চা দিয়ে মায়া বাড়িতে হবে আমার। বাচ্চা নিবো, বাসায় বসে যাবো, কাজের মেয়ে আমি, বাচ্চা দেখাশোনা করবো, আর তুমি স্বাধীন চেতা মানুষ। তোমার এখন প্ল্যান হচ্ছে তুমি আমাকে কিভাবে ঘরে বসাবা। এই বুদ্ধিটা তোমার কেটছে বলো তো? তোমার কোনো বন্ধু কলিগ? তুমি এগুলো বলছো? তো তোমার বাবার শখ আছে, আমার তো মার শখ হয় নাই। বছর পর জানাবো যে আমি বাচ্চা নিব কি নিব না। আমি কি বলছি কানে করতে পারো না, বুঝো না? বাচ্চা নিবা, জোর করে বাচ্চা নিবা, আসো আসো। এই চেষ্টাও করবা না যে জোর করে তুমি বাচ্চা নিয়ে কথা বলার চিন্তা করে বলবা। ক্লিয়ার? যা খুশি করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডাক্তার ভালোবাসা জানাতে যাও। কোনো সমস্যা? কিছুই না, মানে সবই করতেছো, বাট আমাকে ইগনোর করতেছো, অ্যাভয়েড করতেছো। কথা বল না কেন? হ্যাঁ, বউ ভালো লাগে না? কিন্তু আমার বাসা থাকতে হলে না তোমার আমার সাথে কথা বলতে হবে, আমার রুলস মেনটেন করে চলতে হবে। এই কথা বল, কথা বলো। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। মানে বিপ্লবী পুরুষ হয়ে গেল নাকি তুমি? আমার সাথে কথা বলতে ভালো লাগে, তুমি বাইরে আমার সাথে গিয়ে। আই বস খেতে বাইরে হও, বাইরে হও তুমি। এই পাশে যেন না দেখি। আমি কি ঠসা কানে কম শুনি যে তুমি এত চিৎকার করে কথা বলছো? এত চিৎকার কিসের? তোমার এত বড় সাহস, তুমি আঙ্গুল তো। আমি আগুল তোমারও আছে, আমারও আছে, তো তোমার মানে একদম চুপ। এখন থেকে আমি জোরে কথা বলবো, এরকম থাকে না। আমি যদি এত তোমাকে থাকতে যাই তুই ঠিক ওইখানে পড়বা দেই হাক্কা কি দাবে। আমি তাদেরকে পছন্দ করি না। আই হাই টিপ যারা পুলিশের উপর নির্যাতন করে তাদেরকে আমি ভালোবাসি না। তোমার এই আচরণ আমি ভালোবাসি না। আমি বলছি কেউ না, আমি বলছি চাকর লিখে কমন না থাকলে আমাদের কথা আছে কি নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী এই ভাষায় পুরুষ নির্যাতন হয়। তোমার অ্যাক্টিভিটিতে বুঝে গেছে যে তুমি আমাকে পছন্দ করো না। তুমি তোমার বসের কাছ থেকে অনেক নষ্ট, সেই রাগ তুমি আমার উপর ঝাঁটাই না। তোমার আমার বাবা মাকে তোমার পছন্দ না, আমার কোনো কিছু তোমার পছন্দ না। তুমি যাও, যেখানে খুশি সেখানে যাও। তুমি স্যার আমার কোনো কিছু গতি আছে? আমি তোমার সাথে থাকতে পারবো, এটা তোমার ধারণা হয়েছে? কাজ করতে পারবো আমি কেন ভাবে থাকবো আমি একটা